হ্যালো ফ্রেন্ডস, শুভ রবিবার। এখন বিকেল 5:30 বাজে। দুপুর থেকে সকাল থেকে এত চড়া রোদ ছিল, ভাবতে পারবে না। পরশু দিন আগের দিন ভোর 3:30 থেকে রাত্রিবেলা 3:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। পরশু দিন সারাদিন হয়েছে। কালকেও যেমন কাঠফাটা রোদ ছিল, আজকেও তেমন কাঠফাটা রোদ। এই দেখো, আকাশটা দেখো কত সুন্দর। আসলে আমাদের এখানে না চারপাশে এত শেড, সব বাড়িতেই শেড, যার ফলে না আমি একটু আকাশটাকে দেখাতে পারি না। আকাশটা দেখো কত সুন্দর। আর তারপরে কী হচ্ছে, এই সুন্দর আকাশটাকে আমিও কিছুটা ঢেকে দিয়েছি। এই যে প্লাস্টিক লাগিয়ে দিয়েছি, এইখানে একটা পোস্টার লাগিয়ে দিয়েছি। পোস্টারটা লাগিয়েছি তোমার কী গাছ, পালং শাক আর মেথি শাক গাছে জল পড়বে বলে। দেখো এখন আবার 1 ফোঁটা 2 ফোঁটা জল পড়ছে। আজকে তো সারাদিন জল দেয়নি, কালও সারাদিন জল দেয়নি, আজও সারাদিন জল দেয়নি। দেখো গাছগুলোর অবস্থা দেখো, কেমন শুকিয়ে গেছে, মনে হচ্ছে না খরা লেগেছে। এই দেখো আমার এই গাছটা কত বড় হচ্ছে। এখন 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে। বেগুন গাছগুলো দেখো, পদ্ম ফুল গাছগুলো দেখো কী অবস্থা। লেবু গাছের ডালটাও ঝিমিয়ে গেছিলো। দেখো এই গাছগুলোতে ফুল এসেছে। এক্ষুনি আবার পোস্টারটাই, সাদা পোস্টারটা নামিয়ে দেবো। 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। কারণ মেথি গাছ আর পালং শাকে নাকি জল দিতে নেই। আমি অবশ্য তোমাদের ইউটিউব দেখে এটা জেনেছি, শিখেছি। আর এই যে এইখানে লাগিয়েছি দেখো মেথি শাকের, এই দেখো মেথি শাকের বীজ দিয়ে না এটা চাপা দিয়ে দিচ্ছি, এই শালিক এসে সমস্ত খেয়ে নেয়, সেই জন্য। এখানেও মেথি শাকের বীজে দেখো অল্প অল্প বেরিয়েছে। গুড়ি গুড়ি পিঁপড়ে পোকা হয়েছে, দিচ্ছি হলুদ, কিন্তু কাজ কিছু হচ্ছে না। ওই যখন নিম পাতা দিয়ে দিয়েছে ওপরে। আর এইগুলো হলো নিম পাতা। আর এখানেও লাগিয়েছি তোমার পালং শাকের বীজ। দেখি কী গাছ উঠে আছে ভগবান জানে, বলতে পারবো না। আর আজকেও লাগাবো একটা বীজ, তোমাদের দেখাচ্ছি, দেখবে চলো। আমি না এক হাতে ভিডিও করতে পারি না, ক্যামেরা ধরে করতে পারি না। আমার 72 যে যন্ত্রণা, তো তোমরা তো জানো আমার স্পন্ডালাইটিস হয়েছিল, সেই কারণেই না আমি পারি না গো করতে, আমার খুব কষ্ট হয়। আর কালকে ভিজিয়েছিলাম যে বাদাম বীজ বলে মেথি বীজ, মেথি শাক লাগাবো করবো বলে, আর বাদাম। আজকে এগুলোই লাগিয়ে দেবো। আমি সকালবেলা গাছে করে গেছি। আমি বাপের বাড়িতে বাদাম গাছ লাগিয়েছিলাম, কিন্তু বাদাম গাছ লাগানোর পরে ওই গাছ থেকে যে ফল হবে আমি সেটা আশা করিনি। আমি ভাবছিলাম যে লাগিয়ে তো দেখি কেমন হয়। গাছগুলো কি সুন্দর হয়েছিল কি বলবো, তো হলে কি হবে। তারপরে এখানে আমি এই বাড়িতে চলে এসেছি, তারপর আমার ওখান থেকে তোলা হয়নি। লাগাতেই ভয় পাচ্ছে না, শুধুমাত্র শালিকের উপদ্রবে। মানুষের অত্যাচার একদিকে, পশুর অত্যাচার আর একদিকে। ভালো লাগে? মাটিটা ভেজাই আছে, ওই জন্য আর জল দেবো না। বেশি জল হলেও তো আর গাছ মরে যায় না। এখনই কলের জল চলে গেল। ভাবলাম যে তাহলে যাই, 5:30 বাজে, এখনও তো আলোটা আছে, যাই গিয়ে বীজগুলো পুঁতে একটা ভিডিও করে ছেড়ে দিই। মেথি শাক বীজগুলো না 2 দিন ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে দেখো অঙ্কুর বেরিয়ে গেছে। দেখা যাক কী হয়। তোমাদের থেকে ধরেন আমি অনেক কিছু শিখছি। আমরা তো এত জানতাম না, আমরা আগে এরকম ভাবে করিনি না। এখন ইউটিউবের মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, দেখতে পারি। আমের আটিটা অবশ্য আমি রেখেছিলাম।
এখন তাড়াহুড়ো করছি, সন্ধে দেবো, দিয়ে রানী দেখব, তোমাদের রানী। রানীটা যা ভালো লাগে দেখতে, কী বলো। আর এই দেখো আমার আম গাছটার কী অবস্থা, একদম পুরো পাতা কটাই সার। কেউ বলবে কিছুদিন আগে গাছটাতে কত সুন্দর মুকুল এসেছিল, আমিও কত আনন্দ করে তোমাদের দেখালাম। আমার মনে হচ্ছে কি এইটা গাছে প্রথম মুকুল তো, প্রথমবার, এই জন্যই মনে হয় এগুলো ছড়ে যাচ্ছে। আর এই যে এই মেথি বীজগুলো তুলে নিলাম, যেটাতে লাগিয়েছিলাম সেখানেই দিয়ে দিচ্ছি। এখানেই দিয়ে দেয়। এইটা ফিল্টারের ঢাকা ছিল, ফিল্টার, জলের ফিল্টার ছিল, দেখো তার জাল। এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি গায়ে পড়ছে, বুঝতে পারছো তো, কাজে ভয় ভয় তাড়াহুড়ো করে করছি। এগুলো লাগালাম, আবার এগুলোর মধ্যে যদি ধরো জল পড়ে তাহলে তো সব পরিশ্রমটাই পণ্ডশ্রম হয়ে যাবে না, তার জন্য। আর এখানে কিছু মেথি দানা পড়ে গেছে, পড়ুক, কোনো অসুবিধা নেই, হলেও ভালো, না হলে আর কি করা যাবে। এইটা দেখেছ, তোমাদের বলেছিলাম না আমার বাপের বাড়িতে ছাদে থার্মাকল ছিল, সেই থার্মাকলগুলো নিশ্চয়ই দেখো, এই যে পাশে পাশে থার্মাকলগুলো লাগিয়েছি। আবার টেপও কিনে নিয়ে এসেছি, 60 টাকা দিয়ে টেপ কিনে এনেছি, টেপটাও লাগাবো এখন না, তবে টেপটা লাগাবো প্লাস্টিক দিয়ে, লাগিয়ে তারপর টেপ লাগাবো। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো। বাই, টাটা। আর এই ভিডিওটা যে তোমরা এতক্ষণ দেখেছো ধৈর্য ধরে, সেই জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আবার দেখা হবে কবে, আগামীকাল। বাই, টাটা।